আমরা স্কুলে যাই, একটা নির্দিষ্ট সিলেবাস থাকে। সেই নির্দিষ্ট সিলেবাসে আমরা পড়াশোনা করি। পড়াশোনা করার পরে সেখানে আমরা এক্সাম দিই। এক্সাম দেওয়ার পর তার একটা ইভ্যালুয়েশন সিট আসে। এইভাবে আমরা শিখি। এখন প্রশ্ন হলো যে এই শেখায় কি আমাদের শেষ? এই শেখায় কি আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়, নাকি আমরা আরও অন্য কিছু শিখি, আরও অন্য কোনো সোর্স থেকে আমাদের শেখা হয় কি না? আজকে আমি শেখ রেজাউল তোমাদের সঙ্গে আলোচনা করব বিএড কারিকুলামের ইউনিট সেকেন্ড সেম ইউনিট 1.2.3 ফর্মাল, ইনফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন সম্পর্কে। ফর্মাল এডুকেশন কি? ফর্মাল এডুকেশন হলো যেটা স্ট্রাকচারাল লার্নিং, মানে একটি স্ট্রাকচার সিলেবাস থেকে মানে স্ট্রাকচারাল লার্নিং হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, তার একটা নির্দিষ্ট অবজেক্টিভসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সিলেবাস থাকে। সেই সিলেবাসের উপর ভিত্তি করে একটি কন্টেন্ট রেডি হয়। কন্টেন্টের উপরে আমরা পড়াশোনা করি। পড়াশোনার পরে নির্দিষ্ট এক্সাম হয় এবং আমাদের সার্টিফিকেট পাই বা ডিগ্রি আমরা পাই। এক্ষেত্রে কিছু বেসিক নলেজ আমাদের গেইন হয়, যেগুলো আমাদের পরবর্তীকালে চাকরি বা অন্যান্য কিছু পেতে আমাদের সুবিধা হয়। বেসিক এডুকেশন সহ একটা স্ট্রাকচার প্রসেস থাকে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন আমাদের স্পেসিফিক নলেজ নিতে হয় এবং এর ফলে এর ইম্প্যাক্ট হচ্ছে আমাদের লাইফে, যে আমাদের একটা নলেজ গেইন হচ্ছে এবং আমরা পরবর্তী জীবনযাপনে ব্যাটেল ফিল্ডে কীভাবে লড়াই করব সেটা আমাদের শিখতে পারি। দুই, যে শিক্ষাটা আমরা নিতে পারি এই নলেজের মাধ্যমে, যে কিভাবে পরবর্তী জীবনযাপনে আমরা কাজ করব এবং একটা ফাউন্ডেশন ক্রিয়েট করা, যেমন আমরা কোন সার্ভিস করব, কোন সার্ভিস করব না। এবারে নন ফর্মাল এডুকেশন। নন ফর্মাল স্কুল এডুকেশন যে স্ট্রাকচারাল লার্নিং, একটা নির্দিষ্ট বয়স, একটা নির্দিষ্ট সিলেবাস এবং একটা নির্দিষ্ট ডিগ্রি। এই স্ট্রাকচারাল প্রসেস বা স্ট্রাকচারাল লার্নিং অনেক স্টুডেন্টেরই নেওয়া সম্ভব হয় না। অনেকেই এনরোল হতে পারেনি ঠিক টাইমে, বা আবার অনেকেই আছে পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছে। এখন এই ব্যক্তিগণদের জন্য একটা নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ একটা ফ্লেক্সিবল নন ফর্মাল এডুকেশন গঠন করা, যেখানে হচ্ছে ছাত্ররা একই সেম ডিগ্রি পাবে, অর্থাৎ সে তার মতো করে তার সময়ে সে পড়াশোনা করবে এবং তার যে নলেজ বাকি ছিল বা তার যে ডিগ্রি নেওয়া বা কোনো চাকরির ক্ষেত্রে সুবিধা হবে বা লাইফ লং লার্নিংয়ের ক্ষেত্রে সে নন ফর্মাল এডুকেশন থেকে শিখতে পারে। এছাড়া নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে যেমন কেউ হচ্ছে লাইফ স্কিল কিছু শিখলো, মানে কম্পিউটার ট্রেনিং বা এনজিও থেকে কোনো ট্রেনিং বা লাইফ স্কিলের সঙ্গে যে যে এডুকেশনগুলো সে নিতে পারবে সেগুলোকে আমরা নন ফর্মাল এডুকেশন বলবো। এরপরে আসছে আমাদের ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশনের ক্ষেত্রে যে ইনফর্মাল এডুকেশন হলো যে এই যে স্কুল আর নন ফর্মাল, অর্থাৎ প্রথাযুক্ত স্কুল আর প্রথা বহির্ভূত স্কুল, এই দুটোর বাইরে আমরা অনেক শিক্ষা গ্রহণ করে থাকি, যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট থেকে। প্রতিনিয়ত এনভায়রনমেন্টে আমাদের ইন্টারাকশান হওয়ার কারণে, মানে ইন্টারাকশান আমরা প্রতিনিয়ত করে চলেছি, সেই ইন্টারাকশানের ফলে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি, মানে কিছু না, ব্যাটেল ফিল্ডে জীবনযাপনের অনেকগুলো গুরুত্বপূর্ণ আমরা শিক্ষা নিয়ে থাকি, যেটা হচ্ছে ইনফর্মাল এডুকেশনের মাধ্যমে। যেমন প্রিন্সিপালস, নীতি, ব্যবহার আচরণ, কথাবার্তা, মিডিয়া সায়েন্স বা অন্যান্য যে সংবিধান রিলেটেড বা আমাদের যে ব্যবহার আচরণ, নীতি, রীতি রেওয়াজ, কালচার, ট্র্যাডিশন, বিভিন্ন ধরনের যে সমাজ থেকে যে শিক্ষাটা আমরা নিই সেটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন। এখন শেষ পর্যায়ে এসে আমাদের দেখতে হবে যে এই এডুকেশনগুলো, ফর্মাল এডুকেশনের ইম্প্যাক্ট হচ্ছে আমরা একটা নির্দিষ্ট নলেজ গেইন করতে পারছি এবং একটা সার্টিফিকেশান বা ডিগ্রি অর্জন করতে পারছি এবং ডিগ্রি অর্জন করার পরে আমরা চাকরিতে জয়েন করতে পারছি। এবারে নন ফর্মাল এডুকেশন, হয়তো আমি কোনো একটা স্টেজে পরিস্থিতিতে আছি,
সেখানে হয়তো কর্মমুখী কোনো একটা পরিস্থিতিতে আছি, সেখানে আমার অত্যন্ত এই নলেজ বা এই ডিগ্রি আমার অত্যন্ত প্রয়োজন বা এই স্কিল প্রয়োজন। তাহলে আমি নন ফর্মাল এডুকেশন থেকে স্কিলটা শিখে নিতে পারি। ইনফর্মাল এডুকেশন আমাদের প্রতিনিয়ত যে জীবনযাপন কিভাবে করব, তার যে শুধু শিক্ষা নয়, মানুষ হয়ে ওঠা, অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য ইনফর্মাল এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা এখানে মোটামুটি